হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার একটা আড্ডা মারার হাব বলতে পারো, সেখানে সেটা হচ্ছে তোমার পাটুলি। তো পাটুলির এখানে এসে সত্যি বলছি, মানে এত সুন্দর, এত জমজমাট একটা জায়গা যেখানে মানে মানুষ সন্ধেটা মানে খুব সুন্দরভাবে এখানে কাটাতে পারে। তো আমরা গেছিলাম, এর আগে আমরা শুনেছি পাটুলির কথা, কিন্তু কোনো দিন যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে যেহেতু রবিবার ছিল আর ভাবলাম যে ছুটির দিন যখন আছে তো চলো, কিন্তু এতটা ভিড় হবে সেটা আন্দাজ করতে পারিনি। তো ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, বসার তো একটু জায়গা পাইনি। তো পরপর এখানে দেখো, তুমি যেমন একটা সুন্দর একটা পরিবেশ, একটা ভাইব পাবে, একটা সুন্দর পরিবেশের ভাইব পাবে। দেখো এখানে ঠাকুরের মূর্তি, মা দুর্গার মূর্তি আছে। সামনেই দেখতে পাচ্ছ হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি একটা রেপ্লিকা আছে, যেটা দক্ষিণেশ্বর মন্দিরের মতো, কিন্তু মন্দিরে প্রবেশ করার কোনো দ্বার বা প্রবেশ করার মতন কিছু নেই, মানে এটা জাস্ট সাজানোর জন্য। আর সামনেই দেখো মা কালীর একটা মূর্তি আছে। তো ভিউগুলো অসাধারণ অসাধারণ, মানে যদি না যাও তাহলে এইগুলোকে ফিল করতে পারবে না। তো তোমরা যদি সময় পাও, সন্ধ্যেটাকে একটু অন্যরকমভাবে কাটাতে চাও, তো এখানে চলে আসতেই পারো। আর সামনেই দেখো এখানে ঘোড়া টানছে হচ্ছে, সামনে বিবেকানন্দ বসে আছে আর পেছনে বসে আছে সারদা মা আর রামকৃষ্ণদেব। তো হলো, তারপরে চলে এলো এখানে পর পর লাইন দিয়ে সাজানো খাবারের দোকান। পরপর চলতে আছে এই খাবারের দোকান। প্রথমেই আছে চা দোকান, যেখান থেকে আমরা দুজনে দুটো চা নিয়ে নিয়েছি। আর তারপরে আমরা চলে গেলাম এই খাবারের দোকানটাতে, যেটা হচ্ছে তোমার ফিশ ফ্রাই, বিভিন্ন রকম দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম খাবার আছে, ফিশ ফিঙ্গার, বিভিন্ন রকম কাবাব আইটেম। তো আমরা এখান থেকে ফিশ ফ্রাই নিয়েছিলাম একটা, আর কাবাব নিয়েছিলাম, রেশমি কাবাব সেটা নিয়েছিলাম 1 প্লেট। তো তারপরে আমরা ট্রাইও করেছি খাবারটা, মানে সত্যি বলছি খাবারটা সত্যি খুব ভালো ছিল। ফিশটা মানে ভরা ছিল, এই নয় যে ফিশ কম ছিল, ফিশ ভরা ছিল, ফিশটা ভালো পরিমাণে ছিল, আর খেতেও খুব ভালো ছিল। এটার দাম নিয়েছিল 100 টাকা। তো এটা খাওয়ার পর আমরা খেলাম হচ্ছে তোমার কাবাব, যেটা হচ্ছে সেই কাবাবটাও খেতে খুবই ভালো ছিল, যেটা রেশমি কাবাব আর কি, সেই রেশমি কাবাবটাও খেতে সত্যি খুব ভালো ছিল। তো তারপরে ওটা খেয়ে তারপর আমরা চলে এলাম ফুচকা। তো দেখো এত কিছু এখানে খাবার সাজানো আছে, শুধু একটা আধটা খেলে তো হয় না, খাবার মানে খেতে যদি নাও পারি তাও মনে হয় এটা খাই ওটা খাই। তো ফুচকার এখানে চলে এসেছি, এখানে আমরা দই ফুচকা নিয়েছিলাম। ফুচকার দোকানের ভিড়টা দেখো, মানে শুধু একটা দোকান না গো, এখানে প্রত্যেকটা দোকানেই এরকম ভিড় উপচে পড়েছে। আর এখানে দেখলাম ফুচকায় বিভিন্ন রকম ফুচকা আছে, বিভিন্ন রকম ফুচকা, মানে টক জল ফুচকা হতে পারে, স্পেশাল ফুচকা একটা আছে, আমি জানি না তাতে কি দেবে, আমি তো খাইনি, আমি জানি না। এটা হচ্ছে সব দেখো, ওইদিকে দেখো ওই সাইডটায়, এই সামনে সব কিন্তু দই ফুচকা তৈরি হচ্ছে, মানে দই ফুচকা চাহিদাটা বেশিই দেখলাম, মানে দই ফুচকাই মানুষ বেশি খাচ্ছে। এছাড়া আছে তোমার ভেটকি ফুচকা, চিংড়ি ফুচকা, তারপরে তোমার মাংস ফুচকা। তো এরকম তো ছিল, আমি ওগুলো আর ট্রাই করিনি। দই ফুচকাটা আমার ভালো লাগে, তাই দই ফুচকাটা ট্রাই করলাম। এখানে তোমাদেরকে চাটটাও দেখিয়ে দিয়েছি, তোমরা পরপর চাটে দামও দেখে নিতে পারো, আর কি আছে সেই আইটেমগুলোও দেখে নিতে পারো। তো এই গেল আমার খাওয়া দাওয়ার পরে ছবি তোলার পালা। এখানে দাঁড়িয়েই থাকতে হয়েছিল পুরো টাইমটা, যেমনটা তোমাদেরকে বললাম, মানে একটুও বসার জায়গা পাইনি, একটুও কোথাও ফাঁকা ছিল না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টাকে এইভাবেই আমরা কাটিয়ে এলাম। তবে ওখানে খুব বোর লাগেনি, কারণ এত খাবার দোকান ছিল, ওইভাবেই সময় কেটে গেছে। তো তারপর কটা ফটো তুললাম, ফটো তুলে সোজা বাড়ির পথে রওনা। তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাটুলিতে তোমরা যদি সময় কোনো দিন পেয়ে থাকো তো চাইলে আসতে পারো। জায়গাটা সত্যিই খুব জমজমাট, সন্ধেটা সত্যিই খুব ভালো কাটবে। আজকের ভিডিওটা এই অবধিই ছিল। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলের পাশে থেকো। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ সুন।